নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। এখন বাজে সকাল 8টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আরও একটি নতুন ব্লগ। আমার এই ব্লগে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজ সকালবেলায় ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করে ফেলেছি। আবারও একটা হাতে কালকে খুব যন্ত্রণা হচ্ছিল রাত্রিরে, তো সেই কারণে ঘুম হয়নি ভালো করে। আর সারাদিনে অনেক ওষুধ খেতে হয়, তো সেই কারণেও ঘুমটা একটু সকাল করে ভাঙতে চায় না। অন্যদিন অ্যালার্ম দিই, কালকেও দিয়েছিলাম, কেন কী কারণে কি জানি অ্যালার্মটা বাজেনি, তো তাই আজকে দেরি হয়ে গেল। 7:10 বাজছিল তখন ঘুম থেকে উঠেছি। তো তারপরে তাড়াতাড়ি হুড়োহুড়ি করে বাসি বাসনগুলো মাজলাম, ঘরদোয়ার ঝাঁট দিয়ে মুছলাম। আর কিচেনটা তো কাল রাত্রেই পরিষ্কার করে রেখেছিলাম, তাই বেশি ঝামেলা হলো না। আর এদিকটা কতটা নোংরা হয়ে আছে, ধুলো বসে আছে। এখানে এটা ওটা জিনিস থাকে, তো ওই ধুলোগুলো একটু ভিজে কাপড় দিয়ে মুছে আর জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছি। আজকে আমার দেরি হয়েছে বলে ওরা সবাই আজকে সকাল সকাল উঠে গেছে, তো তা না হলে ওদেরকে কতক্ষণ ধরে উঠতে হয়। ওরা উঠে গেছে বলে আমি আর স্নান টান করলাম না, আগে এই যে সকালের জলখাবার বানিয়ে নিচ্ছি। আবার স্নান করতে গেলে দেরি হয়ে যেত, ওরা আর কতক্ষণ না খেয়ে বসে থাকতো, তো সেই কারণে এই যে ঝটাঝট করে দুটো আলু কেটে আলু চচ্চড়ি করছি। আজকে চা করব আর আলু চচ্চড়ি মুড়ি। আর সোনারা যা হোক কিছু খাবে, দুধও খেতে পারে, আবার আলু চচ্চড়ি মুড়িও ওরা ভালোবাসে খেতে। আর এই যে দেখো, বললাম ওরা দুধ খাবে। এদিকে না খুব গরম পড়েছে, রাত্রিরে দুধটা ফুটিয়ে রেখে তারপরে শুয়েছিলাম, তো তাও দেখছি সকালে উঠে দুধটা কেটে গেল, কেন কি জানি। এই শিক্ষা হয়ে গেল, এবার থেকে দুধটা রাত্রে ফ্রিজেই রাখবো। ঘর কপার দেওয়া থাকে, জ্বালানা কপার দেওয়া থাকে, ঘরটা অতিরিক্ত গরম হয়ে যায়, তো সেই কারণেই বোধহয় কেটে গেল। আর এই তো স্নান করে চলে এলাম। স্নান করে এসে যে সিঁদুর টিপ পরে নিচ্ছি, এরপর পুজোটা দিয়ে দেব। পুজো দেওয়ার আগে যেটা প্রতিদিন করি সেটা হলো এই যে ঠাকুরগুলো একটু পরিষ্কার করে নিই আর বাসি ফুলগুলো সব তুলে দিই। পুজো দিয়ে যে আমি আমার খাবার নিয়ে নিলাম, এবার আমি খেয়ে নেব। সবাইকারই খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি ছিলাম। আর এই তো আমার সোনা দেখো, ওই মাত্র খেয়ে উঠলো, তাও আমার কাছে আমার হাতে একটু খেতে এলো। ওর নাকি আমার হাতে খেতে ভালো লাগে। আমিও যখন ছোট ছিলাম এটা আমার ক্ষেত্রেও হতো। কোনো খাবার যদি না ভালো লাগতো, কোনো দিন ভাত খেতে না ভালো লাগলে মা খাইয়ে দিলে আবার সব কটা ভাত খেয়ে নিতাম। আমার মনে হয় এটা সব বাচ্চাদেরই হয়, মায়ের হাতে খাবার যেন একটু বেশি মিষ্টি লাগে আর বেশি স্বাদ লাগে, যেটা নিজেরা হাতে করে খেলে পাওয়া যায় না। আর এই তো খাওয়া দাওয়া করে রান্না বান্না করে নিচ্ছি। তো তোমাদের দাদা ভাই এলো, বললো একটু শরবত বানিয়ে দিতে, তো তাই বললাম একটু তরকারিটা দেখতে, নাড়াচাড়া করতে, আর আমি শরবতটা ততক্ষণ বানিয়ে দিচ্ছি। খুব গরম পড়েছে, তো একটু লেবুর শরবত হলে ভালোই লাগে দুপুর টাইমটা। তো এই যে এক হাঁড়ি লেবুর শরবত করছি মা বেটা মিলে।
দেখেছো, ও বানালো বলে মানে ও আমার সাথে একটু হেল্প করলো বলে সবাইকে গ্লাসে করে দিচ্ছি, ওর আবার এক বোতল চাই। দিচ্ছি না বলে রেগে যাচ্ছে, বলছে আমি তো বানালাম। তো যাই বা হোক, রাগিয়ে লাভ নেই, তাই ওকে এক বোতলই দিলাম। আর এই তো তরকারিটা কষিয়ে নিয়ে এরই মধ্যে দেখো জল ঢেলে দিলাম, গরম জল দিলাম। আজকে মাংসের ঝোল হচ্ছে আলু দিয়ে। আর ভাতটা তো আগেই চাপিয়েছিলাম, ভাত হয়েও গেছে। ভাতটা এদিকে একটু তাড়াতাড়ি হয়ে যায়, মানে সেদ্ধ চাল না, এটা এক সেদ্ধ চাল, তো সেই কারণে ভাত বসানোও যায় আর নামানোও তা খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। আর এই তো তরকারিটাও হয়ে গেছে, সোনাদেরকে স্নান টান করিয়ে এবার খেতে দিয়ে দেবো। তো দেখেছো, খেতে বসেও মারামারি, ওই নুনের ডাব্বাটা নিয়ে কাড়াকাড়ি হবে, আবার জলের গ্লাস নিয়ে কাড়াকাড়ি, দুজনকে দুটো গ্লাস দিয়ে এর জন্য। তার সত্ত্বেও ওদের মারামারি মানে থাকবেই সব সময়। এখন বৈকাল 5:30 বাজছে, আর এই যে বিছানা টিছানা গুছিয়ে বৈকালে ঝাড় দিয়ে দিচ্ছি। ঘর দোয়ার যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক না কেন, আমি প্রতিদিনই বৈকালবেলায় একবার করে ঝাড় দিই, কারণ সন্ধেবেলায় সন্ধে দিই, তো এই জন্য ঘর দোয়ার আরও পরিষ্কার রাখার চেষ্টা করি সন্ধ্যের আগে। আর এই যে ঝাড় দিতে দিতে আমার ঝাঁটা রেখে সোনাকে রেডি করে দিতে হচ্ছে। একটা চটি করে দিয়েছি, তো আয়নায় দেখতে চলে গেল সোজা কেমন লাগছে ওকে। তো ও একটু পাপার সাথে বাইরে যাচ্ছে চকলেট কিনতে, তোর পাপা বললো একটু রেডি করে দিতে, তো তাই হাতের কাজ ফেলে যে মেয়েকে রেডি করে দিচ্ছি। বসে বসে কান্না করছিল, ওর দাদা ওর মামাদের সাথে ফুটবল খেলতে গেল, তো সেই কারণে ও একাই ঘরে বসেছিল, এই জন্য দাদা কোথায় গেছে সেখানে যাবে। আর ও ওখানে গিয়ে কি করবে, বড় বড় ছেলেরা থাকে, তো একাই বাচ্চা, এই কারণে নিয়ে গেল না ওর দাদা। তো কান্না করছে বসে বসে দেখে ওর পাপা একটু বাইরের দিকে নিয়ে যাবে। আর এই তো দেখো ক্যামেরার সামনে কেমন ভেলকি করছে মুখটাকে নিয়ে, তো কেন জানি না ওরা ক্যামেরার দিকে তাকিয়ে সবসময় এরকম করতেই থাকে, তো ওদের হয়তো ভালো লাগে, নিজেকে দেখে নানান রকম মানে ভঙ্গি করে। তো আমি মানে সেই সময় দেখি না, সেই সময় দেখলে হয়তো বারণ করতাম, কিন্তু এগুলো আমি এডিট করার সময় খেয়াল করি যে ওরা ওরকম করছিল। আর এই যে আমার চুলটা ভিজেছিল বলে বৈকালবেলায় একটু ছেড়ে দিলাম, কাজে এতটাই ব্যস্ত, আর চুলটা ভিজে চুলটা মানে গুটিয়ে রেখেছিলাম। আর আমার কাজ হয় না, মানে বলা বলি কথা কি, চুল ছেড়ে কোনো রকম কাজ করতে পারি না, তাই ভিজেই হোক আর যাই হোক আমি চুলটাকে গুটিয়ে নিই। আর এখন দেখছি খুবই ভিজে ভিজে লাগছে চুলটা, তো চুলটা একটু বিনুনি করব, তো সেই কারণে চুলটা খুলে একটু শুকিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মেয়েকে রেডি করিয়ে আমি বাকি কাজগুলো গুছিয়ে নিই বৈকালের। আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আর আমার ব্লগটি যদি কোথাও এতটুকুও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যেও।